কি হলো? ভেতরে এসো। তুমি এখন হঠাৎ কি করে এলে? আমাকে তো আমি কৃষাণুদাকে নিয়ে এসেছি। তুমি? জানতাম বাড়িতে কেউ থাকবে না, তাই সোজা চলে গিয়েছিলাম কৃষাণুদার মেসে। অবশ্য পুরো ব্যাপারটা তোকে না জানিয়েই করেছি। কেরম চমকে দিলাম বলো? অবশ্য তোমার নেমন্তন্ন ছাড়াই এসেছি, তাতে রাগ করনি তো? রাগ করবো কেন? অতিথি বাড়ি এলে কেউ রাগ করে? চলো ভেতরে চলো। কৃষাণুদাকে নিয়ে আসা পর্যন্ত আমার দায়িত্ব ছিল। তোমার জিনিস তোমায় হ্যান্ড ওভার করে দিয়েছি, এবার তুমি বুঝে নাও। আমি ভেতরে গেলাম, তোমাদের ব্যাপার স্যাপার যা আছে তোমরা মিটিয়ে নাও, আমাকে যেন ডিস্টার্ব না করা হয় আমি বলে রাখলাম। কিন্তু সুজন যদি আজকে আমাকে ডেকে না আনতো, তোমার সঙ্গে আবার কবে দেখা হতো কে জানে। ও ও ও একটা বিধিসম্মত সতর্কীকরণ আছে। নিজ মাল নিজ দায়িত্বে রাখিবেন। মা জেঠিমা ফিরে আসার সম্ভাব্য সময়টুকু মাথায় রাখিবেন। এই বিধিসম্মত সতর্কীকরণটা যদি ভুলিয়ে যান, তাহলে কিন্তু মহাপ্রলয় ঘটে যাবে, বুঝিয়াছেন? সুতরাং সাধু সাবধান। খুব পেকে গেছো তাই না? যা ভেতরে যা। না না, সুজন তো ঠিকই বলেছে। সুজন, তুমি একদম চিন্তা করবে না, আমি আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে চলে যাব, কাউকে কিচ্ছু জানতে দেবো না। থ্যাংক ইউ কৃষাণুদা, উইশ ইউ গুড লাক। এই সুজনটা না খুব ফাজিল হয়েছে। চলো। কেমন আছো রাই? তোমার তো দুদিনেই মুখ শুকিয়ে গেছে। সত্যি এতদিন ভালো ছিলাম না, এখন ভালো আছি। তোমার মুখও তো শুকিয়ে গেছে। নিশ্চয়ই আগের মতো ঠিক সময় খাওয়া দাওয়া করো না, অনেক রাত অবধি জেগে থাকো তাই না? রাই, রাই তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি ভাবলে কি করে আমি নিশ্চিন্তে ঘুমোবো? ঠিক আছে বাবা, ঘাট হয়েছে, চলো ঘরে চলো। কি ব্যাপার? কার বিরহে এমন উদাস নয়নে আপনি চেয়ে আছেন দেবী? এই যে আমি এসে গেছি। কি হইল? আমার প্রতি কি আপনার আগের মতো অনুরাগ জাগ্রত হয় না? আপনি কি এতই নিষ্ঠুর? আপনি কি এতই পাষাণ? প্লিজ রনো, আপনি কি? রনো, তোমার এই যাত্রার ডায়লগ বন্ধ করে তোমার ভালো লাগে না। ভালো লাগে না বলেই তো ভালো লাগানোর চেষ্টা করছি। কি হয়েছে কি? হ্যাঁ, আমার খুব ডিপ্রেসড লাগে সিরিয়াসলি। খালি মনে হচ্ছে যে সারাটা জীবন কি আমাকে এইভাবে হুইল চেয়ারের ওপর বসে একটা একঘেয়ে জীবন কাটাতে হবে? একেবারেই না ম্যাডাম, কখনো না। ও ওয়েল, একটা কথা ভুলে যাচ্ছিলাম, চলো আমরা আজকে বাইরে কোথাও একটা বেরিয়ে আসি। একটা স্পেশাল জায়গা আছে, তোমাকে বেড়াতে নিয়ে যাবো, চলো। বেড়াতে নিয়ে যাবো? হুম। হয় সেটা সিনেমা, নয় পার্কে, তাহলে গঙ্গার ধার। না। না প্লিজ, আমি যাবো না। সিনেমা না, পার্ক না, গঙ্গার ধার না, একেবারে অন্য কোথাও, অন্য কোনো খাত। অন্য কোথায় গো? সেটা তো বলা যাবে না, সেটাই তো সারপ্রাইজ। দ্য সারপ্রাইজ। প্লিজ বলো না বাবা। নো, আগে থেকে বলে দিলে মজা নষ্ট। নেভার, কিছুতেই না। বসুধা, তোর কাছে চাইনিজ রান্নার কোনো বই আছে রে? চাইনিজ রান্নার বই? এরে না তো, মানি সেরকম তো কিছু বই নেই। কি ব্যাপার, চাইনিজ রান্না বান্না হবে নাকি? না রানো, আমি না, তোমার মেশো মাথায় ভূত চেপেছে চাইনিজ রান্না শিখবে। ও তাহলে তাহলে মেশোকে বলো চিনে ভাড়ায় গিয়ে শিখে আসতে। হাসির কথা নয়, ওর যা উৎসাহ, সত্যি চিনে পাড়ায় দৌড়বে সেটা শিখতে। মানি, এই শোনো না, বলছিলাম কি, আমরা যেখানে যাচ্ছি মানিকে নিয়ে চলো না। ওয়েল, নিশ্চয়ই, শি ইজ অলওয়েজ ওয়েলকাম। কোথায় যাওয়া হচ্ছে? ও কোথায় একটা সারপ্রাইজ ভিজিট দিতে চায়। সারপ্রাইজ? সিনেমা? নো সিনেমা। আপনি চলুন আমাদের সঙ্গে, তাহলে জানতে পারবেন যে সারপ্রাইজ ভিজিট মানে কি। ঠিক আছে, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। কখন যাওয়া? এই তো আধ ঘন্টার মধ্যেই বেরিয়ে যাবো। দেরি করলে চলবে না কিন্তু, আমাকে কিন্তু নার্সিং হোমে যেতে হবে এবার। হ্যাঁ, ঠিক আছে, খুব তাড়াতাড়ি রেডি হয়ে না। এই যে আপনি এখানে, উনি তো খুঁজছেন আপনাকে। পেলেন চাইনিজ রান্নার বইটা?
না পাইনি। তুমি দয়া করে গিয়ে ওকে বলে দাও চিড়েপাড়ায় গিয়ে শিখে আসতে। আচ্ছা। না না, এখন ওদের একা ফেলে বাইরে চলে যাওয়াটা ঠিক হবে না। কোথায় কি করবে কে জানে। হাত ধরে হাতে ব্যাগ ব্যাগ করে দুজনে মিলে চিড়েপাড়ায় চলে গেল। না না, ওদের আমাকে চোখে চোখে রাখতেই হবে, আমি কোথাও যাব না। কি হলো বানি? দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনো ভাবছো তো? শোনো না বাবা, তাড়াতাড়ি রেডি হয়ে না, বললো না দেরি হয়ে যাবে। হ্যাঁ, একটু তাড়াতাড়ি তৈরি হতে হবে কিন্তু, খুব তাড়াতাড়ি। আমার না যাওয়া হবে না। মা শেখে কেন? কি কি ব্যাপারটা কি কি হলো? হাতে অনেক কাজ পড়ে আছে আমার। কি আশ্চর্য! আচ্ছা সুধা, বোঝাও তো। আচ্ছা, কাজ তো রোজই থাকবে, তাই বলে বেড়াতে যাওয়া যাবে না? না না না, তোমরা হাজবেন্ড ওয়াইফ মিলে যাচ্ছ, তোমরা যাও, আমার যাওয়াটা ঠিক হয় না। মানে তুমি এমন করছো যেন আমাদের সবে কালকে বিয়ে হয়েছে। হ্যাঁ তাই, আমি কাবাব মে হাড্ডি হব না, হয়েছে? ও আচ্ছা 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 আচ্ছা, আমি আসল রহস্যটা ধরতে পেরে গেছি। মাসি মেশোকে ছাড়া কিছুতেই যেতে চাইছে না। আচ্ছা ঠিক আছে, মেশোকে তৈরি হয়ে নিতে বলুন, আমরা একসঙ্গে যাই চারজনে মিলে। তাহলে তো হয়ে যেত। এইটুকু নজর আছে আমার প্রতি ওর। এখন অন্যদিকে মন মজেছে। আমরা সবাই মিলে পরে একদিন সবাই মিলে যাব। হ্যাঁ, আজ আজ তোমরা চলে যাও, আমি একটু দেখে আসি ওদিকে কি চলছে। আমরা যাবো, ডেফিনেটলি যাবো। জানো, আমার এই উত্তর কলকাতার পুরনো বাড়িগুলো না খুব ভালো লাগে। একটা একটা অদ্ভুত রকমের গন্ধ আছে এই বাড়িগুলোর মধ্যে। জানো তো, এই বাড়িটা আমার বাবা বানিয়েছিলেন অনেক কষ্ট করে টাকা জমিয়ে। আমি তখনও জন্মাইনি, সবই মা আর বড়দির মুখে শোনা। সেই জন্যেই তোমরা এই বাড়িটাকে এত ভালোবাসো, তাই না? হ্যাঁ, আমার তো কিছুই মনে পড়ে না, কিন্তু যখনই আমি বাড়িতে থাকি সবসময় মনে হয় বাবা আমাদের কাছে আছেন। আচ্ছা, কোনোদিন কোনো প্রমোটারের নজর পড়েনি এই বাড়িটার উপরে? কলকাতা এখন প্রমোটারের প্রচণ্ড উৎপাত। বাড়িটাকে বাঁচিয়ে রেখেছো কি করে? কি করে আবার, বড়দির জেদে। অনেক অফার এসেছিল ফ্ল্যাট বানানোর জন্য, বড়দি সবাইকে না করে দিয়েছে। ঠিক করেছে তোমাদের বড়দি। বাবা মা স্মৃতি বাঁচিয়ে রাখাই তো ছেলে মেয়েদের দায়িত্ব, তাই না? তুমি মেজদির মুখে শুনেছো কিনা জানি না, কাকার এক পরিচিত ভদ্রলোক তার ছেলের সাথে বড়দির বিয়ের সম্বন্ধ এনেছিল। ছেলের কোনো দাবি ছিল না, তার প্রমোটিংয়ের ব্যবসা। তারা এই বাড়িটা চেয়েছিল ফ্ল্যাট বানানোর জন্য। জানো তো, দিদি তাদের তাড়িয়ে দিয়েছিল। হ্যাঁ, তোয়েল আমাকে বলেছিল একবার। জানো তো রাই, এই বাড়ি, এই ঘর, এই উঠোন, এগুলোর সঙ্গে না আমি একটা অদ্ভুত আত্মীয়তা অনুভব করছি। রাই, রাই, তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমি জানি না ভবিষ্যতে কি হবে, কিন্তু আমি তোমাকে। তোমার খুব ক্লান্ত লাগছে, ভেঙে পড়ো না এরকম ভাবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। এখন ভাঙলে চলবে না, এখন আমার অনেক দায়িত্ব। সারাদিন কিছু খাওনি তুমি, তাই না? খাওয়া দাওয়া, মাথায় এখন কত চিন্তা। সে কি কথা, সময় মতো না খেলে তো দুর্বল হয়ে পড়বে। আর দুর্বল রাজকুমার কি করে পারবে তার রাজকুমারীকে ঘোড়ায় চেপে এসে হরণ করে নিয়ে যেতে? আমার তো কোনো চালচুলোই নেই, আমি হব রাজকুমার। তাছাড়া আমার তো কোনো পক্ষীরাজও নেই। নেই তো নেই, তাতে কি হয়েছে, তবু তুমি রাজকুমার, আমার কল্পনার রাজকুমার। আচ্ছা রাজকুমার, এবার কিছু সেবা করতে আজ্ঞা হোক। আচ্ছা, তুমি ব্যস্ত হচ্ছ কেন? আমার খালি পেটে থাকার অভ্যেস আছে। পকেটে টাকা না থাকলে সারাদিন আমি এক ভার চা খেয়ে কাটিয়ে দিই। অবশ্য ইদানিং মামার দৌলতে আমি ভালো মন্দ খাই। না খেয়ে থাকার বদ অভ্যেস এবার বন্ধ করতে হবে। আমার সাথে সংসার করতে গেলে ওসব চলবে না। জো হুকুম জাহাপানা।
দাঁড়াও, আমি তোমার জন্য কি খাবে? চাউমিন খাবে? হ্যাঁ ঠিক আছে। আমি এক চাউমিন বানিয়ে আনছি, তুমি বসো। আরে দাঁড়াও না, আমিও তোমার সঙ্গে যাই, কিছু হেল্প করবো। তার কোনো দরকার নেই, তুমি রান্নার কি বোঝো? ও, তুমি ভেবেছো আমি রান্নার কিচ্ছু জানি না? আরে মামা আমাকে সব শিখিয়ে দিয়েছে। হ্যাঁ। কি শিখিয়েছে? কি শিখিয়েছে? বেগুনের বিরিয়ানি, ওলের কাবাব, বাসি রসগোল্লার চাটনি, আর ঢ্যাঁড়স সেদ্ধ। ধ্যাৎ, থাক থাক, আর বলতে হবে না। এসব খাবারের নাম তো আমি জন্মেও শুনিনি। আরে এগুলো মামার আবিষ্কার। আমি কিন্তু নর্মাল এক চাউমিনই বানাচ্ছি, যেমন লোকে খায়। হ্যাঁ সেই ভালো। আমি না রোজ রোজ মামার ওই এক্সপেরিমেন্টাল রান্না খেয়ে হেজে গেছি। আজকে সুস্থ মানুষের মতন খাবো, চলো। চলো। এই তো হয়ে গেছে, একটু লক্ষ্য হয়ে বসে কিছুক্ষণ, এক্ষুনি হয়ে যাবে। কেমন? এই তো হয়ে গেছে। দেখো, আমি লক্ষ্মী হয়ে বসে ব্যান্ডেজ বেঁধে নিচ্ছি। তুমি আমাকে গল্প বলবে তো? গল্প বলবো তো, কিন্তু তোমাকেও কথা দিতে হবে যে তুমিও লক্ষ্মী হয়ে দুধ খেয়ে নেবে। খাবো না খাবো না একদম বলবে না। না, দুধ খেতে আমার ভালো লাগে না। খাবে না তো? ঠিক আছে, আমিও গল্প শোনাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, খাবো। কি গল্প বলবে? গুড বয়। আজকে আজকে তোমাকে মানিক বন্দ্যোপাধ্যায় পদ্মা নদীর মাঝি পড়ে শোনাবো। পদ্মা, ওই 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 বইটা কি আমি 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 পড়েছি? হ্যাঁ পড়েছো তো, তোমার বুক শেলফেই তো আছে বইটা। জানো তো, পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায় খুব বিখ্যাত উপন্যাস। সব মাঝিদের নিয়ে গল্প আছে, খুব ভালো। তাই বুঝি? কিছু বলবে মীরামা? তোর সঙ্গে একটা কথা ছিল রে। বলো না, আমাকেও বলো, আমিও শুনবো। তুমি সেরে ওঠো, তখন তোমাকে সব বলবো। ও, আমি সেরে উঠলে তারপর বলবে? আচ্ছা তাই বলো। শোন, আমি কি বলছিলাম জানিস, তুই কিন্তু রুদ্রর সঙ্গে ব্যবহারটা ঠিক করলি না বাবা। কি বলছো কি মীরামা? সবকিছু জেনে সবকিছু বুঝেই কথা বলছো? হ্যাঁ, ও সব জানে, সব বোঝে। সেই জন্যই তো বলছি, এতদিন তুই রুদ্রর মন পাওয়ার জন্যে কত কষ্ট সহ্য করেছিস বলতো। আর সেই রুদ্রই যখন রুদ্র? কে রুদ্র? এত কিছু সহ্য করেও কি কোনো লাভ হয়েছে মীরামা? কিচ্ছু লাভ হয়নি। আজও কিন্তু রুদ্রর কোনো চেঞ্জ হয়নি মীরামা। ওর অ্যাটিটিউড কিন্তু একই রকম রয়ে গেছে। শোন না, সেই জন্যই তো বলছি, দেখ, হয়তো নিজেকে পাল্টাবার চেষ্টা করছে, তাই জন্য তোর উপর এত আগ্রহ দেখাচ্ছে। হতে তো পারে সেটা। এটা কি জন্য আগ্রহ তুমি বুঝতে পারছো না? কেন আমার উপর এত ইন্টারেস্ট হয়? মীরামা তুমিও ভুল করছো। কেন মীরামা? কি করব বাবা, মায়ের মন যে, বারবার মনে হয় ও হয়তো শুধরে যাবে, তোকে নিয়ে সুখে ঘর সংসার করবে। তোর বাবারও তো সেটাই ইচ্ছে ছিল না, তাই আর কি। ধ্রুব আঙ্কেল আমাকে সবকিছু বলে দিয়েছে মীরামা। আর এও বলেছে এ বাড়িতে আমার অনেক শত্রু। ছি তুই, ছি। রুদ্রর নামে এরকম বলিসনি। হাজার হোক ও তোর স্বামী, স্বামীকে কেউ শত্রু বলে? শত্রু? কে শত্রু? কার শত্রু? কেউ না বাবা, কেউ শত্রু নয়। তুমি চুপ করে বসো, বিশ্রাম নাও। আমি এক্ষুনি তোমার জন্য কিছু খাবার নিয়ে আসছি। কেমন? এক্ষুনি আসছি। ট্যাক্সি ধরা এসে যাবে তো এখনই বাস। ট্যাক্সি ধরা 7 কঞ্জুসের 1 কঞ্জুস। বাস না এলে তো ট্যাক্সি ধরবো নাকি? বলছি পা ব্যথা করছে, বাস না এলে তো ট্যাক্সি ধরবে। হ্যাঁ কই দাঁড়িয়ে থাকো বাসের জন্য। ওর মনে বলছিস কেন?
ঠাকুরপা একটু বুঝে সুঝে চলে বলেই না এত বড় সংসার টানতে পারছে। দেখেছো দেখেছো, তুমি আমার বউ হতে পারো কিন্তু আমার বৌদি আমার ফেভারে সব সময় আছে। বলে গেলে একেবারে বোঝো না বোঝো না, দেখো মালপত্র কিনে যখন ফিরবো তখন তো আর বাসে উঠতে পারবো না ভিড়ের মধ্যে, তখন ট্যাক্সি করে ফিরতে হবে। এখন একটু দাঁড়াও চুপ করে। তুমি কাজ করো জানো, হ্যাঁ। তুমি এখানে দাঁড়াও, বাস এলে তারপরে যেও। হ্যাঁ তুমি দাঁড়াও, দিদি এসো তো ট্যাক্সি। আরে ট্যাক্সি, আরে দাঁড়া দাঁড়া, দাঁড়িয়ে থাকো। হ্যাঁ আরে কি কাণ্ড, এসো তো, দাঁড়া দাঁড়া বাবা। এই ট্যাক্সি, এই ট্যাক্সি, ওটো দাঁড়ান, ওটো তো আসলে এসো এসো। এই 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 নাও নাও নাও। না আমি ট্যাক্সিতেই যাবো। আরে বলছি তুমি নাও না। আরে তোর তাহলে বলছি তো যাবো। বৌদি নাও তো, আমি তোমাকে বলছি তুমি নাও। নাও। এগুলো কিন্তু নামো। ভয় অন্যায় হচ্ছে। আগে নামো। ওর বাবা ভাই লাগে নামো। আমি ট্যাক্সি বৌদি জোগাড় নাও। করলাম। এই 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 ট্যাক্সি। না, কেন গো? নেই যা যা যাও, চলে যাও চলে যাও। দেখেছো তো দিদি, এগুলো খুব খারাপ হয়ে যায় কিন্তু। না কেন করবে এরকম ট্যাক্সি? কেন তো তুমি ছেড়ে দিলে কেন? ছেড়ে দিলাম কি, আমি বেরোবার সময় মানি ব্যাগ টানতেই তো ভুলে গেছি। এখন বাড়ি চলো, মানি ব্যাগ নিয়ে তবে আবার আসবো। চলো চলো চলো। দেখো দেখো কি ভুলে লোক নিয়ে ঘর সংসার করে, তুমি খালি আমায় বলো। ঠিক আছে, শোনো, প্রথম দিন যখন বাধা পড়লো ঠাকুরপো, চলো আমরা বরং বাড়ি ফিরে যাই। হ্যাঁ চলো চলো। তোমার জন্য না গোটা দিনটা মাটি হলো। টাকা পয়সা ছাড়া কিনবে কি? তুমি ভুলে গেলে কি বলে? বাড়ি গিয়ে কথা বলো। আচ্ছা ভুলো লোকটা। চলো চলো। হ্যাঁ বাড়ির আমরা দেখলাম খুব সুন্দর, ভোরের সাথে। এটা একটা অন্যরকম স্কুল, বুঝলে? এখানে সব নানান রকম ছেলেমেয়েরা পড়াশুনো করতে আসে। শুধু পড়াশুনো করে তাই না, নানান রকম সব হাতের কাজ শেখে, সংস্কৃতি চর্চা করে। এরা সব ফিজিক্যালি আর মেন্টালি চ্যালেঞ্জড, তবু জানলে এরা এই সমাজে আর পাঁচজনের মতো মাথা উঁচু করে বাঁচবে বলে এখানে লড়াই করে যাচ্ছে। স্কুলের কথা কবে থেকে ভাবছিলাম। আপনারা? আমি ডক্টর রণবীর, আর ইনি আমার স্ত্রী বসুধা। ও নমস্কার, আমি স্কুলের মেট্রন। আপনাদের স্কুলের কথা আমি অনেক শুনেছি, মানে ইনফ্যাক্ট আমার শ্বশুর মশাই, বুঝলেন, একবার একটা ফাংশনে এখানে বোধহয় চিফ গেস্ট হিসেবে এসেছিল। কি নাম বলুন তো না? ডক্টর দিবাকর দেবরায়। ও আই সি, আপনি ডক্টর দেবরায়ের সান ইন ল। আচ্ছা, উনি উনি ওনার একমাত্র কন্যা বসুধা। আচ্ছা নমস্কার, আমার কি সৌভাগ্য আপনারা এখানে এসেছেন। ডক্টর দেবরায়ের মতো মানুষ তো একেবারেই হয় না এই সমাজে। উনি আমাদের এত হেল্প করেছেন বলে আমাদের স্কুলটা এখনো চলছে। সত্যি ওনার কোনো তুলনাই হয় না। ঠিকই বলেছেন, ওনার মতো মানুষ অন্তত আমি দেখিনি। উনি তো আমার আদর্শ। ঠিক ঠিক। আচ্ছা, আপনাদের এখানে অপর্ণা মৈত্র বলে একজন ম্যাডাম আছে। অপর্ণা এই স্কুলে পড়ায়? ও তো আমাকে কবে থেকে বলেছে এখানে আসার কথা। হ্যাঁ, অপর্ণা আসলে আমার একেবারে ছোট বোনের মতো। ইনফ্যাক্ট স্কুলটাও এক হাতে সামলাচ্ছে। এ কি আপনারা? তুমি আমায় কতদিন বলেছিলে না এখানে আসার কথা? দেখো, আজ আমরা নিজেরাই এসে হাজির হয়ে গেছি। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কৃতিত্বটা কিন্তু আমার প্রাপ্ত। মানে ম্যাডাম কিন্তু জানতেন না এখানে আসার আগে কোথায় যাচ্ছেন। অ্যাকচুয়ালি রনু আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল, আর এখানে এসে তো আমি টোটালি সারপ্রাইজ। আপনাদের দেখে যে কি আনন্দ হচ্ছে না, বলে বোঝাতে পারবো না। সে ঠিক আছে, কিন্তু এবার আমি বোধহয় একটু নিরানন্দের কারণ হবো। মানে আমাকে এক্ষুনি বেরোতে হবে। এমা সে কি, এই তো এলেন আপনি। সুধা তো রইল, আমি বরং পরে আর একদিন আসবো। হ্যাঁ, আমাকে একটু নার্সিং হোম যেতে হবে। আচ্ছা সুধা, সাবধানে থাকো, এনজয় করো। আমি চলি। হ্যাঁ, আসছি। আচ্ছা আচ্ছা, নমস্কার, এলাম। আহা হা, খেতেও খুব ভালো হয়েছে সত্যি। তোমার হাতে রান্না তো খুব ভালো দেখছি। যা, বাড়িতে একটু চাউমিন রেঁধেছি, অত প্রশংসা করার কি আছে। একদিন তোমার ইলিশ মাছের পাতুরি করে খাওয়াবো। কাকিমা বলে আমি খুব ভালো রাখতে পারি ওটা, কাকিমাই শিখিয়েছে। ঠিক আছে, তুমি একদিন আমাকে ইলিশ মাছের পাতুরি খাইও। তবে মামা একদিন আমাকে প্রচুর পাতুরি খাইয়েছিল জানো। বাবা, খেয়ে যা মুখ চুলকেছিল। ধ্যাৎ, কচুর আবার পাতুরি হয় নাকি? ওটা ছিল কচু সিদ্ধ। হয় না, না সত্যি, মামা সেদ্ধটাকে পাতুরি বলে চালিয়ে দিল। কি, আমি তো খেয়ে যাচ্ছি, তোমারটা কই? তুমি খাবে না? আমি এখন খাবো না, তুমি খাও। তাহলে আমিও খাবো না। খাবে না তুমি?
খাবো, কিন্তু আগে তুমি খাও, আমি খাইয়ে দিচ্ছি। কি বাবা, সদর দরজাটা হাত করে খুলে রেখেছে। তুমি খাও। কি যে এরা করে না, বাড়ির মধ্যে চোর চোর না ঢুকিয়ে এরা শুনছো?